মর্নিং স্টুডেন্টস, ইংলিশ উইথ এসএস চ্যানেলে সকলকে আরও একবার ওয়েলকাম। তোমাদের রিকোয়েস্টে আজকের ক্লাসটা নিয়ে আসলাম। টপিকটা ভীষণ ইম্পর্টেন্ট এবং কম্পিটিটিভ এক্সামে একটা স্কোরিং পার্ট। দিস ইজ এপি মিনস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কাকে বলে এক লাইনে বলে দিচ্ছি। ইংরেজি ভাষারীতি অনুসারে কোনো কোনো শব্দের পাশে এক বা একাধিক প্রিপোজিশন বসে, এদেরকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলে। তো আজকে আমি সেন্টেন্স আকারে সেট করেছি, অবশ্যই এমসিকিউ। চলো ক্লাসটা শুরু করি। তো এটাকে আমি কেন সবাই বলতে পারে WBCS, WBP, KP স্পেশাল। বারবার বলি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একটি স্কোরিং পার্ট। হ্যাঁ, কেউ মিস করবে না বা স্কিপ করবে না, সম্পূর্ণ ক্লাসটাই দেখবে। নাম্বার 1 দেখো, I am not adapted dash the situation. আর নাম্বার 2, the extract is adapted dash Tolstoy. নাম্বার 3, the novel is adapted dash young readers. দেখো তিনটে সেন্টেন্সই কিন্তু অ্যাডাপ্টেড 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 আছে। তাহলে আমি কি করে পরীক্ষাতে ফেস করব, যে কোনটার পাশে কোনটা বসে কি করে বুঝবো? দেখো প্রথম সেন্টেন্সটা দেখো, যে কোনো পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়া বা মানিয়ে নেওয়া, এমন সেন্স বোঝাতে আনসার আসবে টু, অ্যাডাপ্টেড টু। নেক্সট, দ্য এক্সট্র্যাক্ট ইজ অ্যাডাপ্টেড ড্যাশ টলস্টয়। টলস্টয় একজন রাশিয়ান লেখক, জানো? তাহলে এক্সট্র্যাক্ট মানে উদ্ধৃত কোনো অংশ বা কোনো পার্ট, ঠিক আছে? বা তুমি বলতে পারো উদ্ধৃতাংশ। তাহলে উদ্ধৃতাংশটি নেওয়া হয়েছে কোথা থেকে? টলস্টয়ের কোনো গ্রন্থ থেকে। সেন্স বোঝাচ্ছে থেকে, এই জন্য এখানে আসবে অ্যাডাপ্টের সাথে ফ্রম। নেক্সট, দ্য নভেল ইজ অ্যাডাপ্টেড ড্যাশ ইয়াং রিডার্স। নভেলটাকে অ্যাডাপ্ট করা হয়েছে কোনো তোমার হচ্ছে পারপাসে বা কাদের জন্য? কোনো পড়ুয়াদের জন্য, ইয়াং হোক ওল্ড হোক যাই হোক। তাহলে এখানে পারপাস বোঝাচ্ছে, এই জন্য আনসার আসবে ফর। তাহলে প্রথমটা টু, দ্বিতীয়টা ফ্রম, তৃতীয়টা ফর। সেম ওয়ার্ড কিন্তু অ্যাডাপ্টেড, ঠিক আছে? শুধু একটা তোমাকে মনে রাখলেই হবে না, যে মানিয়ে নেওয়া বা খাপ খাইয়ে নেওয়া, এই দুটো মনে রাখবে। নাম্বার 4 দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 4, 5। I was accompanied dash my brother আর the meat was accompanied dash sauce. মিট মানে মাংস, সস মানে জানো। এখন লজিকটা ভালো করে বুঝবে। অ্যাকম্প্যানি মিন্স হচ্ছে সঙ্গ দেওয়া। যদি এই অ্যাকম্প্যানি শব্দটা, হ্যাঁ মানে তুমি ওয়ার্ডটা যাই বলো, প্যাসিভ সেন্সে বোঝায়, মানে সঙ্গ দেওয়া, অবশ্যই ভার্ব ফর্মে, সেন্স বোঝাচ্ছে প্যাসিভ। তাহলে I was accompanied আর the meat was accompanied, দুটোই প্যাসিভ সেন্সে। আমি কি করে বুঝবো কোন জায়গায় বাই হবে কোন জায়গায় উইথ হবে? বিভিন্ন বইতে লেখা থাকে accompanied by oblique with। তা তুমি কি করে বুঝবে? এক্সাম্পলের মাধ্যমে বুঝে নাও। যদি আমাকে কোনো পার্সন সঙ্গ দেয়, I was accompanied মানে আমাকে সঙ্গ দেওয়া হয়েছিল, কার দ্বারা? এখানে হচ্ছে দেখো পার্সন বোঝাচ্ছে, তাহলে এখানে আনসার আসবে বাই, accompanied by। আর যদি সঙ্গ দেওয়াটা কোনো বস্তু বোঝায়, তখন কিন্তু আসবে উইথ। তাহলে এখানে সঙ্গ দিচ্ছে কে? সস। কার সঙ্গ দিচ্ছে? মিট মানে মাংস। তাহলে এখানে আনসার আসবে উইথ। আর এখানে দেখো I was accompanied dash my brother, সঙ্গ দিচ্ছে কে? পার্সন। কার সঙ্গ দিচ্ছে? সেও পার্সন, ঠিক আছে? আর accompanied এর পাশে কখনোই কোনো প্রিপোজিশন বসবে না। কোন সেন্সে? যদি accompanied যে ভার্বটা অ্যাক্টিভ সেন্সে ব্যবহার হয়। I accompanied the boy, আমি বালকটির সঙ্গ দিয়েছিলাম। তাহলে accompanied যদি অ্যাক্টিভ সেন্সে হয় নো প্রিপোজিশন, প্যাসিভ সেন্সে হলে পার্সন হলে বাই, আর থিংস বা বস্তু হলে উইথ। নেক্সট দেখো নাম্বার 6, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 6, 7। The old man was not addicted dash drinking আর the boy is fond dash music। তো অ্যাডিক্টেড মিন্স মানে আসক্ত, সবসময় নেগেটিভ সেন্সে হয়। তাহলে অ্যাডিক্টেডের সাথে আসবে হচ্ছে তোমার টু, পুরো মানে না জানলেও হয়। আর ফন্ড হচ্ছে অনুরাগী, এটা পজিটিভ অর্থে হয়। ফন্ডের সাথে আসবে অফ, পাশাপাশি মুখস্থ করবে, মনে থাকবে। তাহলে অ্যাডিক্টেড টু, ফন্ড অফ, বিশেষ পর্যন্ত দেওয়া। নেক্সট, মিসেস সেন হ্যাজ গ্রেট অ্যাফেকশন আর হি ইজ অ্যাফেকশনেট।
দেখো পার্ট অফ স্পিচের ব্যাপার আছে। অ্যাফেকশন মানে স্নেহ, ভালোবাসা, আন্তরিকতা, এটা হচ্ছে নাউন ফর্মে। আর অ্যাফেকশনেট মানে স্নেহশীল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্মে। তোমার ফর্ম যদি মনে নাও থাকে, অ্যাফেকশনের সাথে নেবে হচ্ছে ফর। যারা বিগিনার্স তাদের অত হয়তো মনে থাকার কথা নয়। তাহলে অ্যাফেকশন ফর, আগে পরে কি আছে দেখে লাভ নেই। আর অ্যাফেকশনেট স্নেহশীল, এর সাথে আসবে টু। ঠিক আছে, তুমি যখন অ্যাফেকশনেট মানে স্নেহশীল থাকবে, কারো প্রতি থাকবে, সেই সেন্সে অ্যাফেকশনেট টু। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 10, অ্যাবস্টেইন। অ্যাবস্টেইন মানে কোনো কিছু থেকে দূরে থাকা। এবং এখানে প্রিপোজিশনের সাথে সাথে আরেকটা জিনিসও শিখে যাব। আগে প্রিপোজিশনটা দেখো। অ্যাবস্টেইনের সাথে আসবে আনসার হচ্ছে ফ্রম। কোনো কিছু থেকে তুমি দূরে আছো, খারাপ ভালো ইত্যাদি। অবশ্যই এখানে খারাপ জিনিস থেকে, মদ্যপান হতে পারে, জুয়ো খেলা হতে পারে, গ্যাম্বলিং যেটা বলো, সেটা নয় প্রিপোজিশন বুঝলে। এবার সেন্টেন্সে অ্যাবস্টেইন অবশ্যই ভার্ব, এটা ইম্পারেটিভ সেন্টেন্সে আছে। তাই অ্যাবস্টেইন যখন ভার্ব হিসাবে থাকবে, তার পাশে কিন্তু একটা রিফ্লেক্সিভ প্রোনাউন বসে, অর্থাৎ নাউনকে দেখে যেটা হয়, ইউ থাকলে ইয়োর সেলফ। তো যাই হোক, অ্যাবস্টেইনের সাথে রিফ্লেক্সিভ প্রোনাউন ইয়োর সেলফ নাই। যদি এটা আমার আজকে ডিসকাশনের বিষয় না, তাহলে অ্যাবস্টেইনের সাথে অ্যাপ্রোপ্রিয়েট নেবে ফ্রম। যাই হোক, ক্লাস শেষ করলাম। হ্যাভ এ গুড ডে।